ওয়েলকাম টু এইচডি হায়ার ম্যাথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা এসএলএসটি 9-10-এর কাট অফটা দিয়েছিলাম। তো ঠিক তেমনই এই ভিডিওতে আমরা এসএলএসটি 9-10-এর সাথে সাথে 11-12-এর যে পরীক্ষা হয়েছিল, তো সেই পরীক্ষার কাট অফ আমরা দেবো। মোটামুটি প্রায় 900 জনের উপরে স্টুডেন্টের কাছ থেকে আমরা ডেটা নিয়েছিলাম, একটা টেস্ট করেছিলাম। সেই টেস্টের বেসিসে যেটা বোঝা গেছে এখনও পর্যন্ত, সেটার উপর একটা অ্যাপ্রক্সিমেট আমরা ধারণা দেবো। কেননা কাট অফের কোনো পরিষ্কার কাট অফ দেওয়া সম্ভব নয়। কাট অফের ক্ষেত্রে কোনো পরিষ্কার এক্স্যাক্ট ভিডিও দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ কারোর পক্ষে সম্ভব নয়। ওয়েস্ট বেঙ্গলের যত টিচার বা যত ইউটিউবার আছে, যারা যারা কাট অফ দিচ্ছে, এক্স্যাক্ট কাট অফ কারোর পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু তারপরেও মোটামুটির পরে আমরা 850, 850 কাছাকাছি স্টুডেন্ট ডেটা বেস করে এবং একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা মোটামুটি সিকিউর থাকতে পারো, ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারো এবং নেক্সট টাইম আরও ভালোভাবে তোমরা ইন্টারভিউর জন্য পরবর্তী স্টেপের জন্য পড়াশোনা করতে পারো। সেই অনুযায়ী যেটা আমাদের মনে হয় কাট অফ 11-12 কিন্তু খুব হাই যাবে, খুবই হাই যাবে। তার পেছনে একটা কারণ আছে। তার কারণ 9-10 এবং 11-12-এর সমস্ত স্টুডেন্ট, মানে অ্যাপ্লিক্যান্ট, 9-10 এবং 11-12-এর সমস্ত অ্যাপ্লিক্যান্ট, তারা প্রত্যেকে কিন্তু 10 মার্কস পাবে। মানে যারা এক্সপিরিয়েন্স, যারা আগের চাকরিতে ছিলেন, সমস্ত মাস্টারমশাইরা যারা 9-10 11-12 চাকরি করতেন, প্রায় 2100 প্লাস, 2100 যে ডেটা শুনতে পাওয়া যাচ্ছে, 2100 প্লাস অ্যাপ্লিক্যান্ট এমন আছে যারা 10 মার্কস কিন্তু এক্সট্রা পাবে। সুতরাং সেই 2100-এর মধ্যে থেকে 700 আমাদের 11-12-এর যেটা সিট আছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, মোটামুটির উপরে 785টা। এবার সেখানে ওই 2100 জন ঢুকবে, তারপরেও প্লাস আরও নতুন যে ক্যান্ডিডেট আছে প্রায় 10,000-এর ওপর নতুন ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে। তো এদের টোটাল মধ্যে থেকে যেটা ইউআরের কাট অফ যাওয়ার সম্ভাবনা, কারণ ইউআরের সিট খুব কম আছে, 250 আশেপাশে সিট আছে, তোমরা সবাই জানো। সেই জন্য কাট অফ কিন্তু খুব হাই যাবে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের যে আইডিয়া, তাতে ইউআরের কাট অফ 65 থেকে 63-র মতো থাকবে ছেলেদের ক্ষেত্রে, অবশ্যই মেলের ক্ষেত্রে। ওবিসি বির কাট অফ 62 থেকে 64-এর মতো থাকবে। ওবিসি এর ক্ষেত্রে আরও 2 নম্বর কম, মোটামুটি 60 থেকে 62-এর আশেপাশে। এটার মধ্যে থাকলে মোটামুটি সেফ থাকবে, ঠিক আছে। আশা করছি এর মধ্যেই থাকবে। এসসির ক্ষেত্রে একটু কম যাবে, 54 থেকে 56-এর মধ্যে যারা আছে তারা সেফ, এবং এসটির ক্ষেত্রে 45 থেকে 47। এবং এসটিটা মনে হয়, এই এসটি এমন একটা ক্যাটাগরি যেখানে কাট অফ পিটিশন করা খুব টাফ। কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, এসটিতে প্রত্যেকেই চাকরি পেয়ে যায়, কিন্তু এবারে আমার ধারণা সেটা হবে না। এবারে অ্যাপ্লিকেশান এত বেশি এসছে এবং এত বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, সবাই চাকরি না পেলেও মোটামুটি যারা, আর এটা অবশ্যই বলছি আমরা কিন্তু 80-র মধ্যে, আউট অফ 80 এই মার্কসটা, মানে ইন্টারভিউ পৌঁছানোর জন্য 60 নম্বর রিটেন, 10 নম্বর এক্সপিরিয়েন্স এবং 10 নম্বর অ্যাকাডেমিক, সব মিলিয়ে মোটামুটি কেউ যদি 60-র মধ্যে ধরুন 60 + 10 মানে 80-র মধ্যে মোটামুটি কেউ এসটি ক্যান্ডিডেট 45 থেকে 47-এর মধ্যে যদি কেউ থাকে, তারা মোটামুটি সেফ থাকতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে কাট অফ একটু কম যাবে, 4-5 নম্বর প্রতিটা ক্যাটাগরিতেই কম যাবে। তোমরা দেখে নেবে, আমরা যারা ফিমেল ক্যান্ডিডেট তোমরা আছো, তোমরা অবশ্যই দেখে নেবে, আমি দিয়ে দিয়েছি কাট অফের কেমন যেতে পারে। যেমন ইয়ারের ক্ষেত্রে মোটামুটি 60 থেকে 59, 60-এর আশেপাশে 60 যারা পাবে আশা করছি তারা ডাক পেয়ে যাবে। ওবিসি বির ক্ষেত্রে 59 থেকে 61, ওবিসি এর ক্ষেত্রে 54 থেকে 56, এসটির ক্ষেত্রে 50 থেকে 52, আর এসটির ক্ষেত্রে মোটামুটি 40 আশেপাশে যারা পাচ্ছে তারা প্রত্যেকে ডাক পাবে। এবং ইডাব্লিউএস এমন একটা ক্যাটাগরি যেটা কাট অফ কত যাবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। তার কারণ ইডাব্লিউএসের ক্ষেত্রে এটা কতগুলো ক্যান্ডিডেট ইডাব্লিউএস আছে, নতুন ক্যান্ডিডেট কজন আছে, এটা বলা খুব ডিফিকাল্ট। তবে এটুকু শিওর আমি, এসসির থেকে বেশি যাবে না আর এসটির থেকে কম যাবে না, সেই জন্য লিখে দিয়েছি হ্যাঁ এসসি এসটির মধ্যেই থাকবে, ঠিক আছে। সেই মোটামুটি এই নম্বর যারা পাচ্ছে তারা নিজেদেরকে সেফ মনে করতে পারে। আজকে ভিডিও আমি আর বেশি বাড়াবো না, এরপর আমরা আপার প্রাইমারি ব্যাচ স্টার্ট করছি। তো প্রত্যেকে চ্যানেলটা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই টোটাল আপার প্রাইমারি কোর্স আমরা চালু করব আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।